ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌম্যজিৎ আর আপনারা দেখছেন নেচার অ্যাট মোস্ট। তো আজকের ভিডিওর টপিক কিন্তু যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, ডালিয়া। আমাদের অনেকেরই সবচেয়ে প্রিয় শীতের ফুল কিন্তু ডালিয়া, কারণ এই ফুলটা থাকেও বেশ অনেক দিন আর ফুলটার সাইজটাও খুব বড় আর দেখতেও খুব সুন্দর হয়। আমার তো খুব ভালো লাগে। আর এটা যদি ঠিক করে করা হয়, এরকম একটা গাছেই সুন্দর একটা বড় ফুল হবে, তারপরে কিছু ছোট ছোট ফুল হবে। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা সবচেয়ে ইজিভাবে করতে পারি শীতের ডালিয়া। তো অ্যাজ ইউজুয়াল আমাদের ফার্স্ট কি, পটিং মিক্স। আমি একটা কথা বলবো, যদি আপনারা আগে আমার সব পটিং মিক্সের ভিডিও দেখেন তাহলে প্রত্যেকটা ভিডিও দেখার দরকার নেই। তবে আমি এই ডালিয়া গাছের পটিং মিক্সের জন্য নিয়েছি সিন্ডার, আর নিয়েছি ভার্মি কম্পোস্ট, আর নিয়েছি হলো আমাদের নর্মাল গার্ডেন সয়েল। তাহলে আমরা এখানে ইউজ করব হলো 20% সিন্ডার। ঠিক আছে, 20%-এর চেয়ে বেশি ইউজ করবেন না, দরকার নেই। শুধু ইউজ করে তো লাভ নেই। আর সিন্ডার যদি আপনার কাছে না থাকে, আপনারা ইউজ করতে পারেন বালিও সেম 20% ইউজ করবেন, তার চেয়ে বেশি ইউজ করার দরকার নেই। ঠিক আছে, এই দুটোই আমাদের ড্রেনেজটা যাতে আমাদের মানে মাটিতে ভালো করে হয় সেটার কাজেই লাগে, এই ছাড়া আর কোনোই কাজ নেই। ঠিক আছে, তো নেক্সট আমরা ইউজ করব কি, নেক্সট আমরা ইউজ করব হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ডালিয়া গাছের জন্য, যেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট আমরা দেব ধরুন 30%। ভার্মি কম্পোস্টটা 30% দেবো, আর বালি বা সিন্ডার যেটাই থাকবে সেটা আমি দেবো 20%। আপনারা গোবর সারও ইউজ করতে পারেন, পাতা পচা সারও ইউজ করতে পারেন, যেটা আপনার কাছে থাকবে আপনারা সেটাই ইউজ করবেন, কোনো বাধ্যবাধকতা নেই। তবে হ্যাঁ, যেটাই ইউজ করবেন ভালো কোয়ালিটির ইউজ করবেন। নেক্সট এবার আমরা যেটা লাস্ট ইউজ করব সেটা হচ্ছে নর্মাল গার্ডেন সয়েল। এটা আমরা 50% ইউজ করব, কিন্তু এই 50%-এর মধ্যে 25% আমরা মিক্সচার মেশানো, যেটা আমাদের মাদার মাটি, আমি আগেও ভিডিও দেখেছিলাম, সেই মাটিটা ইউজ করব। আর 25% আমরা ইউজ করব হলো নর্মাল নতুন গার্ডেন সয়েল। এবার আপনার কাছে যদি আলাদা করে মাটি কোনো বানানো না থাকে সার ঠার দিয়ে, তাহলে আপনারা এমনি নর্মাল গার্ডেন সয়েলই 50% ইউজ করবেন। তার সাথে এরকম কি করবেন, যে মিক্সচার যেটা আছে মোটামুটি ধরুন যতটা ইউজ করবেন তার 10 ভাগের 1 ভাগ এই মিক্সচারটা মিশিয়ে নেবেন। মিক্সচারটা মিশিয়ে যদি আপনি কিছুদিন টাইম না দেন মিক্সচারটাকে ভালো করে ডিজলভ হওয়ার, তাহলে কিন্তু কোনো কাজ হবে না, উল্টে গাছ মরেও যেতে পারে। তো কিছুদিন মাটিতে মিক্সচারটা দিয়ে রেখে দেবেন যদি আপনার হাতে সময় থাকে। আর সময় না থাকলে মিক্সচার দেওয়ার দরকার নেই, আপনারা অন্যভাবে পরে ফার্টিলাইজারের মানে কি বলবো চাপান সার বা এইভাবে ঠিক দিয়ে দিতে পারবেন। এরপরে আমি যেটা দিচ্ছি হলো ফাঙ্গিসাইড ব্যাভিস্টিন। এটাও আপনি এখন দিতে পারেন বা যখন আপনি প্রতিস্থাপন করবেন তারপরে যেই জলটা দেবেন সেটার সাথে মিশিয়ে দিয়ে দিতে পারেন। টোটালি আপনার উপর ডিপেন্ড করছে আপনি কি করবেন। আর এইটা অবশ্যই দেবেন, এটা হচ্ছে মাটি শোধন চুন। মাটি শোধন চুনটা কি করে, আমাদের মাটির যেই অ্যাসিডিটিটা মানে অ্যাসিডিটি লেভেলটা সেইটাকে বাড়িয়ে দেয়। আর এপসান সল্ট আমাদের কি কাজে লাগে, এপসান সল্ট আমাদের পাতা সবুজ করে, আর পাতা সবুজ করে আর বলুন ফুলের কালারটা ভালো আনতে সাহায্য করে। এইটা আমরা মোটামুটি 1 চামচ মতন ইউজ করব, বেশি না। ঠিক আছে, এবার এই আমাদের যে মিক্সচারটা হয়েছে সেটাকে ভালো করে যে কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনি জাস্ট ভালো করে মিশিয়ে নেবেন। ভালো করে না মেশালে কিন্তু আর কোনো জায়গায় যদি ঢেলা থেকে যায়, ধরুন ভার্মি কম্পোস্টের বা মাটির, তাহলে কিন্তু ওই জায়গাটায় জল জমে ওই জায়গাটা পচে যেতে পারে শিকড়। তো ভালো করে আপনি এইটাকে মিক্স করে নেবেন। আর মিক্স করে কিছুদিনের জন্য আপনার কাছে যদি সময় থাকে তাহলে কোনো বস্তায় ভরে জলের ছিটে দিয়ে রেখে দেবেন। মোটামুটি 10 দিন পরে আবার খুলবেন, আবার জলের ছিটে দেবেন, আবার 10 দিন রেখে দেবেন, দিয়ে তাহলে মাটিটা এরকম রেডি হয়ে যাবে। দেখুন আমি মাটিটা রেডি করে নিয়েছি, মাটিটা বেশ অনেক দিনই রেখেছিলাম, তাই জন্য আমার রেজাল্টটা কিন্তু আশা করছি বেটার হবে। এই যে দেখুন জল দিয়ে দিচ্ছি, যেই জল দিয়ে আবার 15 দিন আমি একটা যে কোনো ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো, তারপরে 1 দিন 2 দিনের জন্য জাস্ট মাটিটা রোদ্দুরে ফেলে শুকিয়ে নেব। এবার আমাদের হলো প্ল্যান্টেশন। এই প্ল্যান্টেশনটা কিন্তু যে কোনো শীতের কাছে বেশ ভাইটাল ব্যাপার। দেখুন এইগুলো কিন্তু নর্মাল লোকাল চারা নয়, এগুলো কিন্তু ভালো ব্র্যান্ডেড, যেসব মানে ব্র্যান্ডেড বলবো না, মানে কি বলবো, মানে ভ্যারাইটিওয়ালা গাছের চারা ছিল ওগুলো। তো ওই গাছগুলোই দেখুন এমনি আমি যে আমার একটা ভিডিও আছে যে এই ছোটো ছোটো থামপট থেকে
ফাস্ট পটিং কী করে করবো, সেই ফাস্ট পটিং করে কিছুদিন রাখার পরে দেখুন এইরকম এত সুন্দর শিকড় হয়েছে। তবে আরও কিছুদিন রাখা যেত, আমি যেহেতু ভিডিও করব তাই জন্য একটু তাড়াতাড়ি বার করে নিয়েছি গাছগুলোকে। দেখুন কী সুন্দর শিকড় হয়েছে আর গাছটাও বেশ বড় হচ্ছে। তো আমি এইবার সব ডালিয়া গাছই মোটামুটি 8 ইঞ্চি টপই ফাইনাল করব, আর আমি ডাইরেক্ট এবার ফাইনালেই বসাবো, আলাদা করে 6 ইঞ্চ টপে দেবো না। আপনারা যদি মনে হয় হ্যাঁ দরকার আছে তাহলে আপনারা দিতেই পারেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আমার অত সময় নেই সত্যি কথা বলতে যে দুবার করে চেঞ্জ করব, তাই আমি ডাইরেক্ট একবারেই ফাইনাল পটিং করে দিচ্ছি। দেখুন এই টপটার নিচে আমি সিন্ডার দিয়ে নিয়েছি, সিন্ডার দিয়ে এবার তার উপরে কি করলাম যে আমাদের পটিং মিক্স যেটা আমরা তৈরি করেছি সেটাকে দিয়ে মোটামুটি 50% ভরে মাঝখানটা ফাঁকা করে এই যে আমাদের গাছ ওটাকে মাঝখানে রেখে দেবো। 50% আপনি কিন্তু টবের 50%-এর বেশি মাটি ফিল করবেন না, মানে গাছ শুদ্ধ মাটি থাকবে 50% অবধি। আর আস্তে আস্তে এটাকে কি করতে হবে আমি সেটা বলে দিচ্ছি। তো দেখুন এই দেখুন বেশ অনেকটা নিচু করে বসিয়েছি, আপনিও যখন বসাবেন এরকম নিচু করেই বসাবেন। এইটা বসানোর কিছু কারণ আছে, সেটা আমি আস্তে আস্তে আপনাদেরকে ভিডিওতে বলবো, ঠিক আছে। আর তার পাশে কি করবেন, একটা লাঠি গুঁজে দেবেন, আর যখন গাছটা বড় হবে একদম নর্মাল যে একদম পাতলা যেই দড়িগুলো হয় ওটা দিয়ে হালকা করে বেঁধে দেবেন, যাতে গাছটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। এবার আমরা জানবো হলো সানলাইট আর ওয়াটার রিকোয়ারমেন্টস। তো যে কোনো শীতের গাছ দেখুন গাছটা কত সুন্দর বড় হয়ে গেছে, আর নিচেও চাপান দিচ্ছে, এটা আমি ফার্টিলাইজারের সময় বলছি। তো যে কোনো শীতের গাছ কিন্তু আমরা ফুল সানলাইট দেবো, যে আর কিছু কিছু গাছ যারা একদম সান নিতে পারে না তাদেরকে শেডে রাখবো। তো এই গাছটা কিন্তু একদম ফুল সানলাইটে থাকা গাছ, হ্যাঁ, তবে জল বেশি পছন্দ করে না, জল বেশি দেবেন না, ঠিক আছে, জল বেশি পছন্দ করে না, জল বেশি দেবেন না, জল যতটুকু দরকার ততটুকু, মানে বেশি করে দিয়ে দিলেন এতে কিন্তু গাছটার ক্ষতি হবে, গাছের শিকড় পচে যেতে পারে। তো আর একদম মানে আপনার ছাদে সব থেকে বেশি রোদ্দুর যেই জায়গাটায় আসে সেইখানেই রাখবেন, ঠিক আছে, দেখবেন। আর আমি যেই ফার্টিলাইজারগুলো বলবো সেই ফার্টিলাইজারগুলো দিলে এরকম গাছ বাড়বে ধরধর করে, কিন্তু 1 ফুট থেকে 1.5 ফুট এর চেয়ে বেশি বড় হবে না যদি আপনি ঠিকঠাক জায়গায় রাখেন। হ্যাঁ, আপনার গাছ যদি ঠিকঠাক রোদ্দুর না পায় তাহলে কিন্তু গাছ লম্বা হতে শুরু করবে, কিন্তু পাতলা হয়ে থাকবে, মানে এই যে ডালটা দেখছেন এটা এরকম পাতলাই হয়ে থাকবে, তখন কিন্তু সমস্যা। তাহলে আপনাকে কি করতে হবে, ফুল সানলাইট দিতে হবে আর বুঝে শুনে জল দিতে হবে, যতদিন না গাছটা মোটামুটি একটা মিডিয়াম সাইজ অবধি আসে। তারপর আপনার একটু ভুল ত্রুটি হলেও এই গাছ আপনাকে ক্ষমা করে দেবে। এইবার হলো মেন ডালিয়া গাছের যেটা সবচেয়ে বেশি দরকার, সেটা হলো ফার্টিলাইজার। দেখুন আগের বছরে আমি 6 ইঞ্চি টপে আমি যখন করেছিলাম গাছটাতে কি লেভেলের শিকড় হয়েছিল, তো এই রকম শিকড়ই হয়ে যাবে এইবারও, কিন্তু আমি এবার ডাইরেক্ট ফাইনাল করেছি। দেখুন এরকম বড় কুড়ি এসেছিল 3-4টে। তো আপনাকে কি করতে হবে, 15 দিনে একবার সর্ষের খোল দিতে পারেন বা 7 দিনে একবার, ওটা ডিপেন্ড করছে আপনি কিভাবে সর্ষের খোলটা দিচ্ছেন, ঠিক আছে। যদি হালকা পাত করে দেন তাহলে 7 দিন অন্তর অন্তর দেবেন, যদি ঘন করে দেন তাহলে 15 দিন অন্তর অন্তর দেবেন। 15 দিন অন্তর অন্তর মিক্স সার, সেটার সাথে একটু মাটি মিশিয়ে, মানে যেই বা আপনার যদি আপনি যেই পটিং মিক্সটা তৈরি করেছেন সেই পটিং মিক্সটা তৈরি করে রাখতে পারেন, তাহলে সেইটা প্রত্যেক 15 দিন অন্তর অন্তর মাটির ওই জায়গাটা দিয়ে আস্তে 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 ফিল আপ করতে শুরু করবেন। ফিল করে নিয়ে মোটামুটি যেদিন অবধি একদম 1 ইঞ্চ মতন জায়গা থাকবে ততদিন অবধি ফিল করবেন, প্রত্যেক 15 দিন অন্তর অন্তর ওই সারটা দিয়ে মাটিটাকে ফিল করবেন, আর সর্ষে খোলের জল দেবেন, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, যেই দেখবেন কুড়ি এসছে তার সেই সময় সব রকম ফার্টিলাইজার বন্ধ করে দেবেন, আর একটাই জিনিস দেবেন, সেটা হচ্ছে NPK 0050, এটা 1 লিটার জলে 1 ml গুলে স্প্রে করবেন, এর থেকে বেশি কিছু করার দরকার নেই। আর একটা করতে পারেন এমনি 15 দিন অন্তর অন্তর, এটা আপনি সব প্রথম থেকেই করতে পারেন যে বায়ো পটাশ দিতে পারেন। এবার বলি পেস্ট কন্ট্রোল। এই গাছে কিন্তু বেশ পোকা লাগে, মানে আপনি যদি ঠিকঠাক করে যত্ন করে না রাখেন এই গাছে এরকম ফুল আসা অবধি স্টেজেই আসবে না, আগেই লেদা পোকা পাতা খেয়ে যাবে, অ্যাফিডস মিলিবাগ সব কিছু অ্যাটাক করে ভরিয়ে দেবে। তো আপনাকে কি করতে হবে, প্রত্যেক 15 দিন অন্তর অন্তর, আমি তো বলবো যদি 7 দিন পারেন তাহলে তো বেস্ট, কিন্তু সবার দ্বারা যেহেতু সম্ভব হয় না তাই 15 দিন অন্তর অন্তর আপনাকে দিতে হবে যে কোনো ইনঅর্গ্যানিক পেস্টিসাইড, মানে কনফিডার। আর যদি মনে করেন না অর্গ্যানিক করবেন তাহলে আপনার কিন্তু মিনিমাম, মানে 7 দিন বলবো না, 10 দিন অন্তর অন্তর দিতেই হবে। 10 দিন অন্তর অন্তর আপনি কাটাপ্পা এগুলো দিতে পারেন। আর যদি মনে করেন যে না আপনি কেমিক্যাল ইউজ করবেন তাহলে 15 দিন অন্তর অন্তর কনফিডার দেবেন।
আর কনফিডারের সাথে অন্য কিছুও দিতে পারেন, সুপার সোনাটাও দিতে পারেন, ঠিক আছে। এগুলো সবই কিন্তু 1 লিটার 1 ml জলে। আর এরপরের ভিডিও আপনারা দেখবো হলো এই প্যানজি নিয়ে, কিন্তু এটা নিয়ে বলছি। তবে আরেকটা জিনিস বলে নিই যে এই গাছে কিন্তু আপনারা বায়োভিটা এক্সও মাসে একবার করে স্প্রে করবেন, আর যেটা স্প্রে করবেন সেটা হলো মাসে একবার করে এমনি ট্রাইকোডার্মা ভিরিডির জল মাটিতে দিয়ে দেবেন, ঠিক আছে, বা স্প্রেও করতে পারেন। নেক্সট ভিডিওতে আমরা দেখবো হলো প্যানজি। এই দেখুন আমার এইটুকু, এগুলো কিন্তু ম্যাচিওর গাছও না, আমার ম্যাচিওর যখন হয়েছিল অনেক বেশি ফুল হয়েছিল, কিন্তু ভিডিওগুলো খুঁজে পাচ্ছি না, জানি না কেন। তো এই গাছে নিয়েও কিন্তু নেক্সট ভিডিও আসছে। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনি আপনার সব নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন। এইটাও কিন্তু বেশ একটা ভালো গাছ, একদম সহজে হয়, কোনো আলাদা কিছু করতে হয় না, আর এত সুন্দর ফুল মনে হয় যেন প্রজাপতি বসে রয়েছে। তো দেখতে থাকুন নেচার অ্যাট মোস্ট, আর মন খুলে গাছ করুন। শীতের সময়টা আমাদের সবার একটা স্পেশাল টাইম, সব নতুন 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 এখন গাছ বেরোচ্ছে, আর সেগুলো আমার করতেও বেশ ভালো লাগছে, আর এর পরের বছর আরও বেশি বেশি গাছ দেখাবো।